বন্ধুরা, এটা হচ্ছে কালশি ফ্লাইওভার। এটা দিয়ে 12 নম্বর ডিওএইচএস যাওয়া যায় এবং কি কালশির দিকে একটা মুখ গেছে, 12 নম্বর ডিওএইচএসের দিকে আরেকটা মুখ গেছে। ডিওএইচএস ঢুকে গেছে ডাইরেক্ট একটা, আর হলো কালশি হলপুরবের দিকে চলে গেছে আরেকটা। বন্ধুরা, ওইটা হচ্ছে ওই যে বস্তিবাসন প্রকল্পের যে বিল্ডিংগুলো, ওইগুলো হচ্ছে সেই বিল্ডিং। এখানে বস্তিবাসীর জন্য প্রকল্প ফ্ল্যাট বরাদ্দ করে দিয়েছে। আর ওই পাশে হচ্ছে সামনে স্টিল ব্রিজ, তারপরে হচ্ছে মানিকদি, বালুঘাট, বাসানটেক, এদিকে ইসিবি চক্কর। আমরা ইসিবি চক্কর হয়ে যাব বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। এগুলো হচ্ছে বস্তিবাসী প্রকল্প ভবন। এই হচ্ছে স্টিল ব্রিজ, এটা হচ্ছে স্টিল ব্রিজ। আমরা এখন স্টিল ব্রিজের উপরে আছি বন্ধুরা। বন্ধুরা, হাতের ডানে এটা হচ্ছে হোটেল রেডিসন। হোটেল বাংলাদেশের সবচেয়ে থেকে নামি দামি একটা হোটেল রেডিসন। আমাদের বাংলাদেশের খেলোয়াড়রা এসে কিন্তু এখানেই থাকে। বাংলাদেশে বর্তমান নামকরা সবচেয়ে থেকে শ্রেষ্ঠ হোটেল রেডিসন। আমরা এই ফ্লাইওভার দিয়ে নামছি বন্ধুরা। আর ওই পাশের রোডটা দিয়া মহাখালী বনানীর থেকে আসতেছে, আর সামনেই কর্মিটোলা হসপিটাল। বন্ধুরা, ফ্লাইওভারের উপরে থেকে এরকম একটা ভিউ হেবি সুন্দর। এটা হচ্ছে ফ্লাইওভার থেকে বামে রাজক কুড়িল বিশ্ব রোডের যে বামের যে লেকটা, সেই লেক বন্ধুরা। অসাধারণ, পানিটাও এত সুন্দর, একদম সচ্ছল পরিষ্কার পানি। মানে আপনি গোসল করতে পারবেন এরকম, এত সুন্দর ভিউ, এত সুন্দর পানি। এরকম লেক অবশ্যই সব জায়গায় বানানো উচিত আমি মনে করি, কারণ এই পানিটা অনেক উপকার। আশেপাশে যদি আপনার আগুনও ধরে, এখান থেকে পানি নিয়েও সেটা কাজ করা সম্ভব। এই জন্য ঢাকা সিটিতে এরকম জায়গায় জায়গায় এরকম লেক তৈরি করা উচিত বন্ধুরা। কত সুন্দর দেখো। বন্ধুরা, আমরা প্রায় 300 ফিটের মুখে। এই যে এগুলো 300 ফিট এখন ঢুকবে, 300 ফিট দিয়ে যাবে। 300 ফিটে যাওয়ার আগে যে লেক ফ্লাইওভার, এইটা ট্রেনের রাস্তা। ওয়াও, একটা ট্রেন আসতেছে। ওয়াও, ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম যদি একটা ট্রেন আসে তাহলে ভালোই হবে বন্ধুরা। ওই দেখো একটা ট্রেন চলে আসছে। ওয়াও ওয়াও, বন্ধুরা ভিডিও করতেছিলাম আর ভাবতেছিলাম যে যদি একটা ট্রেন আসে ভালোই হবে ভিডিওটা, মানে ভালোই হবে। এগুলো কি, এই জঙ্গলের ভিতরে এগুলো কি? ওই যে ইয়ারা খায় ওগুলো, এগুলো খুব খারাপ জিনিস। যাই হোক, ওগুলো বলতে চাই না, ভিডিও করতে চাই না বন্ধুরা। বন্ধুরা, খুব ভালো ভিডিওটা, মানে ট্রেনটা দেখে খুব ভালোই লাগলো। মানে রেল রাস্তার ভিডিওটা করতেছিলাম আর বলতেছিলাম যে যদি একটা ট্রেন আসতো তাহলে ভালোই হতো। ওগুলা দিয়ে চলে গেছে ওই যে উত্তরা থেকে উঠে আপনার বসুন্ধরার দিকে যে নামে ফ্লাইওভারটা, ওইটা। এখানে একটা ইকো পার্ক সিস্টেম হবে, সুন্দর একটা মাঠ তৈরি করছে বন্ধুরা। 300 ফিট ঢোকার আগেই হাতের বাম সাইডে এটা খিলক্ষেত
ইডেন পার্ক নাম দিছে আর কি। বাস্তবায়ন ও সার্বিক তত্ত্বাবধানে খিলক্ষেত ওয়ারফেয়ার সোসাইটি ভালো একটা সিস্টেম করছে এটা। যদিও এলাকার খেলার মাঠ দরকার আছে বাচ্চাদের জন্য, আর নয়তো বাচ্চাদের অনেক সময় মন মানসিকতা ভালো থাকে না। বন্ধুরা আমরা আছি 300 ফিট একেবারে, এই যে 300 ফিট ঢুকে যাব একদম 300 ফিট মুখের থেকেই ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমরা 300 ফিট ঢুকে গেছি। বন্ধুরা 300 ফিট পার হয়ে আমরা কাঞ্চন পার হয়ে আমরা এই চনপাড়া দিয়ে এই যে বরাবর যে রোডটা, এই যে বড় বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের এখান থেকে ঢুকে যাব। আমরা চনপাড়া দিয়ে বের হয়ে যাব। আমরা যদি এই যে এগুলো যাচ্ছে হলো এই কাঞ্চনের দিকে, এই যে এগুলো কাঞ্চনের দিকে যাচ্ছে, আর এগুলো বুলতা গাউসিয়ার থেকে ওই যে আসতেছে, বুলতা গাউসিয়ার থেকে আসতেছে। এখন আমি যদি গাউসিয়া হইয়া তারপরে যাই তাহলে কাঞ্চন থেকে গাউসিয়া হলো 9 কিলো, গাউসিয়ার থেকে চনপাড়া হচ্ছে 9 কিলো, তাহলে 18 কিলো। আমি শহরে এখানটা বের হয়ে যাব, চনপাড়া 9 কিলো, তাহলে আমার 9 কিলো জায়গায় সেভ হবে। আপনারা যদি সিলেটমুখী যেতে চান তাহলে কাঞ্চন ব্রিজটা পার হয়েই বামের যে ডানের যে রাস্তাটা নামছে, ডানের রাস্তাতে ঢুকে যাবেন। ডানের রাস্তাতে ঢুকে কিছুক্ষণ আসলে হাতের বামে একটা রাস্তা পাবেন, ছোট্ট একটা রাস্তা, ওই রাস্তাতে আসলে আপনারা এই রাস্তাটা পেয়ে যাবেন। একদম শর্টে, একদম 9 কিলো রাস্তা শর্টে মারতে পারবেন বন্ধুরা। আমরা এখান দিয়ে চনপাড়া শর্টে বের হয়ে যাবো বন্ধুরা। এই যে এই রাস্তাটা দিয়ে আপনারা যাবেন, যদিও রাস্তাটা ছোট, কিন্তু এই রাস্তা দিয়ে সব ধরনের গাড়ি চলে। রাত্রবেলা বড় বড় গাড়ি, লরি, বড় বড় গাড়ি এখানটা চলে বন্ধুরা। বন্ধুরা আমরা কিন্তু দেখতে দেখতে চনপাড়া চলে আসলাম। এই যে চনপাড়া বাস স্ট্যান্ড, আর ওইটা হলো সিলেট হাইওয়ে রোড, ওই সিলেট মেন রোড, ওই যে ওইটা। আমরা কিন্তু অলরেডি চনপাড়া চলে আসছি বন্ধুরা। আমরা এখন আছি ঢাকা সিলেট যে রোড, সিলেট রোডে। এটা এই যে গাড়িগুলো সিলেটের দিকে যাচ্ছে, আর এই যেগুলো ঢাকা থেকে আসতেছে। আর এটাই হলো চনপাড়া মসজিদ, চনপাড়া বাজার স্ট্যান্ড মসজিদ। এই যে এটাই হলো চনপাড়া ছোট্ট একটা বাজার, একটা বাস স্ট্যান্ড। এইটাই হলো চনপাড়া বাস স্ট্যান্ড বন্ধুরা। ঢাকা থেকে আমার গন্তব্যস্থান রায়পুরা বাজার, নরসিংদী রায়পুরা বাজার। আমরা শহরে 5 দোনা দিয়ে নরসিংদী বের হয়ে যাব। এটা ভিতরে, গ্রামের ভিতরে একটা রোড, কিন্তু রাস্তাটা এরকম পাকা, একেবারে ফ্রেশ রাস্তা, কোনো ভাঙাচোরা নাই।
আমরা ওইখান দিয়ে বাবুরহাটে গেলে জামে পড়ে যাব, যার কারণে খুব শহরে এই গ্রামের ভিতর দিয়ে এইখান দিয়ে প্রাইভেট মোটরসাইকেল এই ছোট ছোট গাড়িগুলো চলতে পারবে, কিন্তু বড় গাড়ি এইখানটা যেতে পারবে না বন্ধুরা, কারণ এখানে রাস্তার উপরে ব্রিকেট দেওয়া আছে, বড় গাড়ি আসলে এখানে আটকিয়ে যাবে। ওই যে সামনে দেখো, এই যে এটার কথা বলেছি, বড় গাড়ি গেলে ওইখানে আটকিয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা, সিলেট রোডে কিছু একটা হয়েছে, কারণ ওই দিক থেকে নরসিংদীর স্ট্যান্ড যে গোল চক্করটা, ওই চক্কর থেকে গাড়ি আটকানো, না ডাইনে যাচ্ছে না বামে যাচ্ছে। মোটরসাইকেল আমি চলে আসলাম, পুলিশ জিজ্ঞাসা করছিল, তারপরে বললাম আমি এই কোম্পানির লোক, পরে আমার ছেড়ে দিল, কিন্তু গাড়ি আসতে দিতে চাইছে না। বলতাম না ওইদিকে কিছু একটা হয়েছে কিনা। তবে আমি তো আর ওই নরসিংদীর সদর পর্যন্ত, পৌরসভা পর্যন্ত যাব না, আমি তার আগে দিয়ে ডানে ঢুকে যাব। নরসিংদীতে বন্ধুরা ছাত্র আন্দোলনের কারণে তীব্র জাম সৃষ্টি হয়েছে। সেই জামের কারণে অসংখ্য যাত্রী একটু ভোগান্তিতে পড়ে গেছে। হয়তো জামটা আরও আগের থেকেই, আমিও জানি না। পরে আমি সাইড দিয়ে ধীরে ধীরে করে সামনের দিকে এগিয়ে গেলাম, যা দেখি ছাত্র ভাইরা রাস্তা ব্লক করে তাদের অধিকার কর্মসূচি চলছে। এখানে জামটা সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসন বলবো, আপনারা অধিকারগুলো, দাবিগুলো মেনে নেন, মেনে নিয়ে তাদেরকে তাদের কর্মসূচি থেকে অব্যাহতি করে দেন। এতে সাধারণ মানুষেরও ভালো হবে, কারণ সাধারণ মানুষও কষ্টে আছে, কারণ অনেক সময় ধরে জামে বসা, আর অধিকার বাস্তবায়ন করার জন্যই কিন্তু সবাই খুব রাস্তায় ব্লক করে। আর যদিও এগুলো লোকাল প্রশাসন ভাইদেরকে বলছি, চলে না, তাদের অধিকারগুলো খুব দ্রুতই মেনে নিন, ছাদে উঠছে কিভাবে অধিকার বাস্তবায়ন করার চেষ্টা করুন, তাদেরকে ভালো একটা আশ্বাস দেন। থেকে সেলফি নিতেছে, কারণ সিঁড়িতে বসে আছে। কি একটা অবস্থা, মানে লোকাল ট্রেন তো, জীবনের দাম তারা দেয় না বন্ধুরা, কারণ এভাবে রিক্সা করে যাচ্ছে। আসলেই এই জীবন বাতিটা আল্লাহ না করুক একটা দুর্ঘটনা ঘটে গেলে, থেমে গেলে বিশাল একটা সমস্যা হয়ে দাঁড়াবে। যাক, দোয়া করি আল্লাহর কাছে তাদের গন্তব্যস্থানে যাতে ভালোভাবে পৌঁছায় দেয়। তো সামনের দৃশ্যটা দেখে, মানে তারা যেভাবে সামনে যে বসে যে এই ইঞ্জিল বগিতে যেমন বসে আছে বা দাঁড়িয়ে আছে, ওগুলো দেখে ভিডিওটা করলাম, তাছাড়া করতাম না, কারণ ওরা খুব রিস্কে যায়। আসলে ওদের জীবনটাকে ওরা জীবন মনে করে না, এরকম। আসলে এভাবে যাওয়া ঠিক না। 2 টাকা ভাড়া বেশি দেওয়া হলো, আপনি সিট নিয়ে বসে আরামে যান, এত রিস্কে যাওয়া দরকার নাই আমি মনে করি। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ, দেখতে থাকো ভিডিওটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে আসছি নরসিংদী রায়পুরা মিথিলাকান্দি রেল স্টপেজ। এটা হচ্ছে একটা রেল স্টপেজ জংশন আর কি। এদিক থেকে চট্টগ্রাম, সিলেট,
কক্সবাজার এদিক থেকে আসে, ওই যে রায়পুরা উপজেলা রায়পুরা। রায়পুরাতে পড়ছে, আমরা রায়পুরা উপজেলায় আছি। এদিক থেকে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা এদিক থেকে আসে। আর এটা হলো ঢাকা যায়, ঢাকা এয়ারপোর্ট, কমলাপুর রেল স্টপেজ, ঢাকা কমলাপুর রেল স্টপেজই মানে শেষ। তারপর এইখান থেকে আবার ভাগ হয়ে গেছে, নতুন লাইন শুরু হইতেছে তো ফরিদপুর, ভাঙার, গোপালগঞ্জের ওইদিকে, এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই। বন্ধুরা, কাজের ফাঁকে মোটামুটি ঘুরে থাকি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়। ওই জেলা থেকে ছোট ছোট করে একটু ভিডিও নেওয়া, ভিডিও নিয়েই তোমাদেরকে দেওয়া। বন্ধুরা, আমরা এখন আছি রেল স্টপেজ, রায়পুরা রেল স্টপেজ, মিথিলাকান্দি আছি। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা অবশ্যই দেখবে, দেখে কমেন্টে জানাবে কেমন হলো। বন্ধুরা, আমরা চলে আসছি নরসিংদী হাটুভাঙা একটা রেল স্টেশনে, হাটুভাঙা রেল স্টেশন। যদিও রায়পুরা কাজে যাওয়ার পথেই এগুলো পড়ে। এদিকে সিলেট রাস্তা, এদিকে ঢাকা রাস্তা। ওই যে বহু যাত্রী দাঁড়ায় আছে, মনে রেল আসবে, বহু যাত্রী দাঁড়ায় আছে, সম্ভবত ট্রেন আসবে, আসার সময় হয়ে গেছে, তাই অনেক যাত্রী দাঁড়ায় আছে। চেষ্টা করি বন্ধুরা, রেল রাস্তার পাশ দিয়ে এই যে রাস্তাটা গেছে, আমরা এই রাস্তা দিয়ে যাব। রাস্তাটা আগে চড়া কম ছিল, রায়পুরা যাইতে এই রাস্তাটা পড়ে, আগে অনেক চড়া কম ছিল, ছোট ছিল, এখন ভালো চড়া করছে। অনেকটাই পাকা করে ফেলাইছে, জায়গায় জায়গায় এখনো কিছুটা কাঁচা আছে, পাকা করবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। ওয়াও বন্ধুরা, দেখো চলে যাওয়ার পথে দেখি যে শব্দ, আবার দেখি লাইটের একটা আলো, তো লাইটের আলো দেখে হারিয়ে গেলাম। এই দেখো ট্রেন এসে পড়েছে, ট্রেন ট্রেন এইটা ডাইরেক্ট, এটা দাঁড়াবে না, এটা চট্টগ্রাম। আর যখন ও আসলো না, আমি দেখতেছি এই মানে এই রাস্তাটা, ট্রেনের যে রাস্তাটা কেমন চকচক চকচক, মানে একটা শব্দ হচ্ছে, চকচক চকচক এরকম। পরে তাকায় দেখলাম ওইদিকে স্যার লাইটের একটা শব্দ, তার লাইট দেখে পরে ভাবলাম যে ও ট্রেন আসতেছে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, এটা রায়পুরাতে পড়ছে, নরসিংদী রায়পুরা। নজরুল ইসলাম নামে মুক্তিযোদ্ধা যে খিতাবি লাভ করেছেন, বীর কমান্ডার, ওনারে একটা স্মৃতিচারণ করে এখানে একটা ইয়ে করা হয়েছে। খুব ভালো লাগলো দেখে, জিনিসটা দেখে।
বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছি নরসিংদী রায়পুরা বাজার, যেখানে আমি কাজ করব এখানে চলে এসেছি। তো এই সামনে রায়পুরা ব্রিজের পরে হচ্ছে রায়পুরা বাজার। এটাই হচ্ছে রায়পুরা বাজার বন্ধুরা। এই বাজার এই শুরু, এই যে গাছটা, এইটাই রায়পুরা বাজার। বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখান থেকে শেষ করতেছি। নরসিংদী রায়পুরা হাসিমপুর বাজার থেকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি বন্ধুরা। এটা হচ্ছে নরসিংদী হাসিমপুর বাজার। বাজারটা অনেক বড়, বিশাল বড় বাজার। বাজারের মাঝখান দিয়ে একটা মেন রোড, তো একটা যানজট সৃষ্টি হয়ে যায়, বড় বড় গাড়ি, সব গাড়ি চলাফেরা করে। নরসিংদী হাসিমপুর বাজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে কালশি ফ্লাইওভার, এটা কালশি বাইশতলা ভবন। আমি কালশি থেকে আজকে কাজে যাব হলো নরসিংদী রায়পুরা। বন্ধুরা নরসিংদী রায়পুরা কাজে যাওয়ার একটা ভিডিও দেবো তোমাদেরকে। অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে, দেখে জানাবে কমেন্টে ভিডিওটা কেমন হয়েছে। ওদিকে এখানে কাজে যাব, মোটরসাইকেলে যাব, তো এখানে কাজে যাওয়ার একটা ভিডিও দিব বন্ধুরা। অবশ্যই ভিডিওগুলো দেখবে, ভিডিওগুলো দেখে ভালো মন্দ কমেন্টে জানাবে। আর এমডি নুর ইসলাম মুন্সিগঞ্জ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা, যাতে আমি ভালো ভালো ভিডিও ছাড়া মতে তোমরা ভিডিওগুলো পেয়ে যাও। বন্ধুরা দেখতে থাকো মিরপুর 11 কালশি থেকে নরসিংদী রায়পুরা কাজে যাওয়ার একটা ভিডিও। ধন্যবাদ।